يا مرحبا يا مجدي، السلام عليكم. السلام عليكم. كيف حالك؟ طيب. طيب. ايش اخبارك؟ طيب انت؟ ايش العلوم؟ ايش اخبارك؟ تمام. كيف صحتك؟ طيب ما شاء الله. ما شاء الله. متى جيت؟ انا جيت صار يومين. ما شاء الله يومين صار هنا. أيوة. مع مين جيت؟ جيت مع ابويا. مع ابوك. فين ابوك؟ تحت. تحت. طيب سلم على ابوك. ها؟ طيب ايش اخبارك؟ تمام ما شاء الله. ما شاء الله. من يومين هنا انت. ها؟ ايوه. ما شاء انت الله. فين كنت من يومين؟ انا في العمل، ومن العمل جيت على طول هنا عشان اقابلك. كيف حالك؟ ايش اخبارك؟ طيب. المدرسة مقفل ولا مفتوح؟ مفتوح، اليوم غبت. اليوم جيت. بكره لما تروح المدرسة المدرس ما يضربك؟ جحتني زي الناس. اها. يا هو ذكي ترى انت. ها؟ طيب ايش اخبارك؟ تمام ما شاء الله. ما شاء الله عليك. انت فين عائلتك؟ ايش اخبارهم؟ العائلة موجود في البيت. جيت هنا عشان اشوفك اقابلك. من زمان ما اشوفك. وحشتيني يعني. ايوه انت كمان وحشتني. انا بقول انت ليش ما في هنا؟ انا ليش ما في هنا؟ شكلك رحت اتمشيت هناكم صح؟ না আলহামদুলিল্লাহ। طيب আচ্ছা এখন আমরা আসছি আজকে মসজিদের সাথে কথা বলার জন্য, ওর সাথে সাক্ষাৎ করার জন্য, কারণ ওর সাথে আমাদের অনেকগুলো ভিডিও আছে। তো আজকে আমরা এটা একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার বলি বা প্র্যাকটিক্যাল ক্লাস বলি, ওই রকমই হবে। ঠিক আছে, যে আমরা কথা বলবো, সাথে সাথে কথোপকথনের ফাঁকে ফাঁকে যে আমরা বাংলা বা বাংলা থেকে আরবি তারজম যেগুলো হবে সেগুলো শিখবো ইনশাল্লাহ, সেগুলো দেখবো, সেগুলো প্র্যাকটিক্যালি কিভাবে হয়। এতদিন তো আমরা অনেকগুলো শিখছি, আমাদের প্রায় দৌড়া লোকাতুল আরবিয়া, বিশেষ করে সৌদি আঞ্চলিক ভাষা বা মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক ভাষা সেটা নিয়ে আমরা প্রায় অনেকগুলো ক্লাস করে গেছি আমাদের। সুতরাং আজকের প্র্যাকটিক্যাল ক্লাস বলাই চলে, যে এতদিন যেগুলো আমরা শিখছি সেগুলো কিভাবে মানে কথাবার্তাগুলো কিভাবে বলতে হয় বা কিভাবে করতে হয়, বা এটার প্র্যাকটিক্যাল অনুশীলন যেগুলো যেভাবে করতে হবে, সেগুলোর থেকে আমরা অনেকগুলো আশা করি যে অনেক কিছুই শিখতে পারবো আজকে আমাদের কথোপকথনের মাধ্যমে। বিশেষ করে আমাদের মাসদিকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ হচ্ছে ওর সাথে আমাদের অনেকগুলো ভিডিও আছে যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ পরিচিতি বলি বা 1 থেকে মিলিয়ন গণনা যেগুলো আছে সেগুলো আমরা মাসদির কাছ থেকে কিন্তু পেয়েছিলাম, তাই না? হ্যাঁ। তো কি অবস্থা তোমার? আমার ভালো অবস্থা। আপনার? ভালো অবস্থা, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, এই যে কি বলে যে প্রথম দিকে এখন যে আমরা কনভারসেশনগুলো করছি সেটা হচ্ছে যে আমরা কখনো আরাবিয়ান কালচার যেটা, সেটা হচ্ছে প্রথম যখন আমরা কেউ বাইরে থেকে আসবো সেই সালাম দিবে। ঠিক আছে, আপনারা লক্ষ্য করছেন হয়তো বা যে প্রথমে ঢোকার সাথে সাথে কিন্তু আমি সালাম দিছি। ঠিক আছে, যে আসবে, যে স্থির থাকবে, যে বসে থাকবে, সে কিন্তু উঠে দাঁড়াবে বা বসবে ওরকমটা না। প্রথম যে আসবে সেই সালাম দিয়ে তারপরে ওর সাথে হ্যান্ডশেক করবে, কেমন আছে নাই ওর ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করবে, কেমন আছে, স্বাস্থ্য কেমন, দিনকাল কেমন যাচ্ছে, কি অবস্থা, পারিবারিক অবস্থা কিরকম, নিজের অবস্থা কিরকম, ব্যবসায়িক অবস্থা কিরকম, ওই রকম যেটা আমরা গ্রেটিং বলি বা শুভেচ্ছা বিনিময় যেটা, সেটা হচ্ছে যে তখন আমরা করছিলাম। ঠিক আছে, তো এটা আরবিতে ওইভাবেই করতে হয়। যদি আমি অবশ্যই ভিডিওটা করার সময় চেষ্টা করবো যে নিচের দিকে এই সাবটাইটেলগুলো দেওয়ার জন্য অনুবাদগুলো। তারপরেও এতদিন আমরা বিশেষ করে যারা এতদিন এই কোর্সটা করছি বা এই কোর্সটার এত অবধি যারা চলে আসছে, তাদের অবশ্যই এটা বোঝার কথা, বা যারা আমরা মধ্যপ্রাচ্যে থাকি তাদেরও এটা বোঝার কথা যে প্রথম দিকে এসে যে আমরা এখন যে কথাবার্তাগুলো বলছি সেগুলোর মিনিংটা কি, বা এই যে কথাগুলো বলার জন্য যে কানেক্টিভিটি, যে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, ভঙ্গিমা যেটা প্রয়োজন পড়ে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বাকি আরো কিছু আলোচনা করবো যে কি বিভিন্ন সিচুয়েশনে কি রকম কিছু শব্দ বা কিছু বাক্য যে ওগুলো কিভাবে হতে পারে, বা ওগুলোর নিয়মটা কিরকম, বা ওগুলো কিভাবে বানাতে হয়, বা কিভাবে কনভারসেশনগুলো আগায় নিয়ে যেতে হয়। ঠিক আছে, আচ্ছা, কি অবস্থা মাসদি? আমি ভালো। আচ্ছা, তোমাকে বলছিলাম যে মনে করো এই যে কেউ প্রথমে আসলো, আমি আসার পরে চশমার ব্যাপারে যেটা বলছিলাম আর কি, আচ্ছা সেটা না হয় পরে বললাম। যে আসলাম, আসার পরে যে আমরা কনভারসেশনগুলো করলাম সেটা হচ্ছে যে প্রথমে
একটা হ্যাঁ প্রথম শুভেচ্ছা বিনিময় যেটা সেটা ঠিক আছে। এরপর যদি এখন যদি আমি বলি যে আমাদের অনেকগুলো ক্লাস এসেছে, সেখানে কিছু ছিল হচ্ছে লও সামাহত শব্দ দিয়েছিল, কিছু ছিল হচ্ছে যে ক্লাসের বিভিন্ন ফাঁকে ফাঁকে যে আমরা কনভারসেশন অধ্যায়গুলো ছিল, সেখানে আমরা বলছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাসে হয়তো আমরা আরো বিশদভাবে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন যদি আমি বলি ইজা, ইজা মানে যদি, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি খাবো, এরকম কিছু বাক্য আজকে আমরা মাসদির কাছ থেকে আশা করব যে তুমি বলো যে ইজা মানে যদি, যদি যেটা সেটা হচ্ছে ইজা অথবা লো, এই দুইটা শব্দ মিনিং যেটা বাংলাতে সেটা হচ্ছে যদি, ঠিক আছে। এই যদি দিয়ে অনেকগুলো বাক্য হয়, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি খাবো, যদি তুমি না যাও তাহলে আমি যাব না, এরকম অনেকগুলো বাক্য হতে পারে, তাই না? আচ্ছা, যদি এখন আমি তোমার থেকে জিজ্ঞেস করতেছি যদি তুমি আসো তাহলে আমি খাবো, এটা আরবি انت لو جيت انا اكل ইনতা লাউ জিত আনা আকুল। এখানে বলা হচ্ছে ইনতা লাউ জিত, এই যে একটু আগে বলছিলাম যেটা সেটা হচ্ছে যে ইজা অথবা লও, লও মানে হচ্ছে যদি, যদি তুমি আসো, ইনতা লাউ জিত যদি তুমি আসো, আনা আনা আকুল মানে আমি খাবো। আচ্ছা, আমাদের মেবি শুরুর 2-3টা ক্লাসে বলা হয়েছিল যে আনা আকুল, আমি সাবজেক্ট যখন আমি হব তখন আনা আকুল, কুল হচ্ছে খাবো অথবা খাওয়া, সেই খাওয়া যখন আমি দিয়ে বলবো তখন বলবো হচ্ছে যে সরে আ, মানে প্রথমে সরে আ প্লাস ভার্ব যেটা সেটা যোগ হবে, আনা আকুল, আনা আকুল, ঠিক আছে। আবার যদি তোমার ক্ষেত্রে হয় তাহলে সেটা হবে হচ্ছে যে তুমি মানে ইনতা চাকুল, মানে তখন আকুল হবে না, থাকুল হবে, তা তাকাত্তা যোগ ওই ভার্ব যেটা সেটা যোগ সংযুক্ত হয়ে যাবে, ইনতা চাকুল, ইনতা চাকুল, আনা মা বা আকুল ইনতা চাকুল মানে আমি খেতে চাই না বা আমি খাবো না, তুমি খাও, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে যদি এখন যদি লও ইনতা লও জি আনা আকুল, এখন লও দিয়ে বলছো, ঠিক আছে। এখন ইজা দিয়ে বলো তো, যদি ইজা ইনতা তিজি, ইজা ইনতা তিজি আনা আরো মানে হচ্ছে যদি তুমি আসো আমি যাব। আচ্ছা, সেক্ষেত্রে ইজা দিয়ে অথবা লও দিয়ে আরো দুই একটা বাক্য যদি বলো তাহলে আচ্ছা আমি আর একটু সহজ করে দিই, সেটা হচ্ছে যে ওইটাই বলো যে যদি তুমি না যাও তাহলে আমিও যাব না। اذا انت ما رحت انا كمان ما اروح ইজা ইনতা মা রুহত انا كمان ما اروح আনা কামানা মা আরো, ঠিক আছে। যদি তুমি না যাও তাহলে আমিও যাব না। আচ্ছা, এখন যদি ব্যাপারটা মোটামুটি ভাবে সহজ আছে যে যদি দিয়ে আমরা অনেকগুলো সহজ বাক্য বা কঠিন বাক্য সবগুলোই মোটামুটি বলতে পারি, ঠিক আছে। আশা করি আপনারাও পারবেন, কারণ যদি তখনই পারবেন যদি আমাদের এই কোর্সের যে 20টা ক্লাস ছিল সেই 20টা ক্লাস যদি আপনারা নিয়মিত অ্যাটেন্ড করে থাকেন বা দেখে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরও পারার কথা। কারণ হচ্ছে যে আমরা সেই বেসিক অ্যারাবিকের যেটা আঞ্চলিক আরবি, সেখানে কিন্তু যে নর্মাল যে কথাবার্তাগুলো বা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলা চলে, এখানে নর্মালের মধ্যে গন্ডি পেরিয়ে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু পৌঁছেছিলাম, যে এখানে এমন হয়েছে বেসিকের যে জিনিসগুলো দরকার ওগুলোর সাথে সাথে আমরা স্ট্যান্ডার্ডের যে পড়াশোনাগুলো আছে বা সেগুলো কিন্তু শিখিয়ে ফেলছি বলে আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা, তারপর রিকোয়েস্ট থাকবে যে যারা এখনো কোর্সটা করেন নাই বা কোর্সটা দেখেন নাই বা এখনো ওইটা দেখা হয় না, তাদেরকে অবশ্যই কোর্সটা নিয়ে আপনারা যদি এটা চর্চা করেন তাহলে অবশ্যই আপনারাও আশা করবো যে আমাদের মতো করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি বলি হাত্তা, হাত্তা বলে একটা কথা আছে, হাত্তা বলতে এমন কি, ঠিক আছে, মানে এমন কি আমিও যাব। এখন যদি দিয়ে বলছিলাম, এখন যদি এমন হয় যে তুমি যদি না যাও না, ওখানে আমি গিয়েছিলাম, এমনকি তুমিও গিয়েছিলে ওখানে সবাই গিয়েছিল, এমনকি এক্স ওয়াই জেড অথবা আমি অথবা তুমি অথবা সেও গিয়েছিল অথবা আচ্ছা আমরা একটা মাজেদ একটা নামে আসি, একটা বিশেষ নাম, সেটা হচ্ছে মাজেদ। আমরা সবাই গিয়েছিলাম, এমনকি মাজেদও গিয়েছিল। ওইটা কি? كلنا رحنا حتى ماجد كمان راح حتى ماجد كمان راح, حتى ماجد كمان راح
আচ্ছা হাত্তা মাজিদ কামান রাহ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু অ্যারাবিক আমরা গ্রামাটিক্যাল শিখাই না, কিন্তু কথোপকথনের মাধ্যমে গ্রামাটিক্যাল শিখাইছিলাম, তবে ওই রকমটা না যে যেরকমটা ইংরেজিতে একদম বিশেষভাবে হয়। জাস্ট ওখানে এতটুকু আমরা ইঙ্গিত দিয়েছিলাম, যখন থার্ড পারসন আমি তুমি ছাড়া তৃতীয় ব্যক্তি যখন এন্টার করবে তখন কিন্তু ওই সাবজেক্টটা ওইটাতে কিন্তু কামান ইরো অথবা রাহ এরকম শব্দগুলো মানে ভার্বের যেটা সেটাতে প্রথম দিকে সাবজেক্ট আই যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আই হবে আনা আরো, শব্দটা হবে তুমি যদি হয়, সাবজেক্ট যদি ইও হয় ইনতে তোরো, যদি সে হয় থার্ড পারসন হয় তখন হবে যে ইরো। ওই ইরো থেকে ইরো অথবা ইরো রোহ ইরো ওগুলো হচ্ছে থার্ড পারসনের সাথে ব্যবহৃত হয়। আচ্ছা আমরা এত জটিল না করি, জাস্ট এতটুকু বলবো যে এতটুকু বলতে পারি যদি আমি না যাই বাক্যটা কিরকম ছিল, যদি আমরা সবাই গিয়েছিলাম এমনকি মাজেদও গিয়েছিল ওইরকম, তাই তো? আচ্ছা না করলে না বাক্যটা ওইভাবেই ছিল, মানে আমরা সবাই গিয়েছিলাম এবং কি মাজেদও গিয়েছিল, ঠিক আছে? احنا كلنا نروح حتى ماجد كمان راح, يعني মাজেদও এমনকি মাজেদও গিয়েছিল। আচ্ছা আরেকটা যদি বাক্য বলি, যদি এমনকি যদি হয় আর কি, এমনকি দিয়ে সেটা হচ্ছে আচ্ছা এখন আচ্ছা এটা যেটা বলতো সেটা হচ্ছে যে মানে যদি তুমি বই কিনো তাহলে আমার জন্য কিনিও, এমনকি আমার জন্য কিনিও, মানে তুমি তোমার সাথে সাথে একটা আমার জন্য কিনবা, ওইরকম মানে বাক্যটা যদি আবার বলতা যে إذا أنت اشتريت كتب حتى اشتري لي أنا كمان. حتى اشتري لي أنا كمان. ওকে, মানে বলতেছে যে এমনকি আমার জন্য একটা কিনে নিও, ঠিক আছে? আচ্ছা আর যদি দ্বিতীয় কোনো একটা বাক্য বলি সেটা হচ্ছে যে আচ্ছা তুমি 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 এমন অনেক বাক্য হতে পারে না যে এমনকি দিয়ে হাতটা দিয়ে দুই একটা বাক্য নিজের থেকে বলো, যদি আমি একটু ট্রান্সলেট করে দিলাম আর কি। এবং আচ্ছা মোটামুটি এমনকি হাতটা যেটা শব্দ সেটা হচ্ছে যে জাস্ট এমনকি দিয়ে আমরা অনেকগুলো বাক্য হয়ে যেতে পারে। হয়তো বা এখন আমরা ওইভাবে গোছানো ছিলাম না, কারণ হচ্ছে জাস্ট আমরা মেজদি যখন আসছিল তখন জাস্ট আমরা শুনে চলে আসছি, ওই রকম প্রিপারেশন নিয়ে কিন্তু এই ক্লাসটা করা হচ্ছে না। জাস্ট প্র্যাকটিক্যালের জন্য আমাদের দরকার পড়বে বিদায় আমরা ক্লাসটা রেকর্ডিং করতেছি। আচ্ছা এখন যদি বলি লো সামাহ মানে এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি, এই শব্দগুলোর ব্যবহার। মানে আমি যদি বলি দয়া করে তুমি আমাকে 10টা টাকা দাও, দয়া করে তুমি আমাকে 100 টাকা ধার দাও, ওই রকম বাক্যগুলো এখন আমরা যদি একটু ট্রাই করি। আচ্ছা এখন আমি যেটা বলছি সেটা আরবিতে বলো, দয়া করে আমাকে 100 টাকা ধার দাও। لو سمحت تقدر تديني 100 টাকা سلف। لو سمحت تقدر تديني سلف। سلف বলতে লোন অথবা ধার নেওয়া। সালাফ মানে হচ্ছে যে কর্জ করা আর কি। আমি তোমার থেকে 100 টাকা ধার চাচ্ছি। তিকদার তাতিন, প্রথম তুমি বলছো কিন্তু তিকদার তাতিন মানে তুমি কি আমাকে 100 টাকা ধার দিতে পারবা দয়া করে, ঠিক আছে? ওই দয়া করে সেটা আগেও বলা যায় বা পরেও বলা যায়। লো সামাহত, আর যদি প্রথম দিকে বলি তাহলে সেটাই খুব সুন্দর দেখায়। লো সামাহত তিকদার তাতিনি, তিকদার মানে তুমি কি পারবে, তিকদার তাতিনি তুমি কি পারবে আমাকে দিতে, তিকদার তিদ্দিনি তাতিনি তিদ্দিনি একই কথা, কিন্তু কথা লেবাসটা হচ্ছে কে কাকে কখন কিভাবে বলবে সেটা হচ্ছে যে ওই সিচুয়েশনটার উপর নির্ভর করে, ঠিক আছে? তিকদার তাতিনি সালাফ, তুমি কি আমাকে কর্জ দিতে পারবা অথবা তুমি কি আমাকে ধার দিতে পারবা? কত? 100 টাকা, অথবা ওই পরিমাণটা বলবো যে আমরা 1000 টাকা হতে পারে, 2000 হতে পারে, 5000 হতে পারে, ওইভাবেই আমরা বলার চেষ্টা করবো। লো সামাহত তিকদার তাতিনি সালাফ 100 টাকা, এটাই হচ্ছে যে তুমি কি আমাকে 100 টাকা ধার দিতে পারবা দয়া করে, ওইটা। আচ্ছা এখন যদি দয়া করে যদি আমি বলি যে দয়া করে আমাকে আপনার মোবাইলটা আমাকে দিন, দয়া করে আপনার মোবাইলটা আমাকে দিন। لو سمحت تقدر تديني جوالك। لو سمحت تقدر تديني جوالك
ঠিক আছে? আচ্ছা, দয়া করে আপনার দয়া করে আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিন। لو سمحت تقدر تديني رقم جوالك؟ রগম জওয়ালাক, এটা হচ্ছে মোবাইল নাম্বার। রগম বলতে নাম্বার, রগম জওয়ালাক, জওয়ালাক জওয়াল হচ্ছে মোবাইল, জওয়ালাক যখন বলবো ওই আমরা কিন্তু এটা ক্লাসে বলছি যে জওয়াল হচ্ছে কোন একটা বস্তু, ওইটার সাথে যখন আমরা লাক বসাই দিব তখন হচ্ছে যে ওই বস্তুর মালিকানা উনি হয়ে যায়। জওয়ালাক মানে তোমার মোবাইল। নাদ্দারাতাক, নাদ্দারা হচ্ছে চশমা, নাদ্দারাতাক এটা হচ্ছে তোমার চশমা। মালাবিস, মালাবিসি, মালাবিস, মালাবিসি এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে যখন আমরা ওই সাবজেক্টগুলোর সাথে লাক, নাদ্দারাতি, জওয়ালি, জওয়ালি সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্র। মানে উত্তরাধিকার সূত্র বলতে এটা আমার মালিকানা, ওইটার মালিকানা যখন আমি হব তখন হচ্ছে যে জওয়াল, জওয়ালি। ল্যাপটপ, ল্যাপটপি, তারপর হচ্ছে নাদ্দারা, নাদ্দারাতি। আর যখন তোমার বোঝাবো মানে তোমার মোবাইল, তোমার চশমা, ওইভাবে যখন হবে তখন লাক বসাই দিব ওই শব্দের পরে। জওয়াল, জওয়াল, নাদ্দারা, নাদ্দারা, ঠিক আছে? এখন ও বলছে হচ্ছে রগম জওয়ালাক মানে তোমার মোবাইল নাম্বারটা। রগম জওয়ালাক তোমার মোবাইল নাম্বারটা কি আমাকে দিবা। তারপর শুরুর দিকে বলছে হচ্ছে দয়া করে আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিবেন অথবা দিতে পারবেন, ওইরকমটা বলা হয়েছিল। لو سمحت تقدر تعطيني رقم جوالك, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি দয়া করে তোমার গাড়িটা আমাকে দাও। হ্যাঁ, দয়া করে তোমার গাড়িটা আমাকে একটু দাও, আমি একটা জরুরি কাজে যাব। আচ্ছা, একটা জরুরি কাজে যাব সেটা আমরা একটু পরে বলবো। দয়া করে তোমার গাড়িটা আমাকে দাও, তোমার গাড়ির চাবিটা আমাকে দাও। لو سمحت تقدر تديني مفتاح سيارتك؟ لو سمحت تقدر تعطيني مفتاح سيارتك, মুফতাহ অথবা মিফতাহ, ঠিক আছে? যেটাই বলি সবটাই শুদ্ধ। মিফতাহ, মুফতাহ, মিফতাহ জওয়ালাক, সরি মিফতাহ সায়ারাতাক। ওই যে একটু আগে বললাম জওয়াল, জওয়ালাক, সায়ারা হচ্ছে গাড়ি, সায়ারাতাক মানে তোমার গাড়ি, তোমার গাড়ির চাবি। মুফতাহ সায়ারাতাক। تقدر تعطيني, تقدر تعطيني তুমি কি দিতে পারবে, তুমি কি দিতে পারবে, কি দিতে পারবে? মিফতাহ, تقدر تعطيني مفتاح سيارتك মানে তোমার গাড়ির চাবিটা কি আমাকে দিতে পারবা? এর আগে সবার প্রথমে একটু সে রিকোয়েস্ট সূচক অথবা নম্রতা বা ভদ্রতার পরিচয় যেটা সেটা হচ্ছে লো সামাহ বলছিল। এখন কি লো সামাহ আমরা কি সব লো সামাহ যেটা সেটা হচ্ছে যে দয়া করে, ঠিক আছে? এক্সকিউজ মি বলা হয়। তারপর হচ্ছে এটা আমরা কাকে বলবো ওইটা অবশ্যই আমরা নিজেরাই জানি। যখন আমরা বাংলাতে কখনো কারোর সাথে কথা বলার সময় যখন এমনটা হয় যে কাকে আমরা দয়া করে শব্দটা বলবো, দয়া করে যাকে বলার দরকার তখনই তাকে আমরা দয়া করে শব্দটা বলবো, ঠিক আছে? দয়া করে আপনার গাড়ির চাবিটা কি আমাকে দিবেন, ঠিক আছে? এখন অনেক সময় আমাদের টাকা ভাঙতির দরকার পড়ে, মানে 1000 টাকা, সরি 500 রিয়ালের একটা নোট আছে, সেটা আমাকে ভাঙতির দরকার পড়তে পারে। তো তখন আমি তখন কিন্তু অবশ্যই অনুরোধ করতে হবে ওই সওদাগরকে, ওই অ্যাকাউন্টসকে যে দয়া করে আমাকে 500 টাকার ভাঙতি দিন। যদি তুমি বলো যে দয়া করে 500 টাকার ভাঙতি দিন, لو سمحت। আচ্ছা 500 টাকার ভাঙতি দিন। আচ্ছা, ওইটা নিয়ে আমরা 2-3টা সেন্টেন্স করতে পারি। আগে ওইটা বলো যে 500 টাকার ভাঙতি দিন। لو سمحت اصرف لي 500। আসরফ লিল 500, আসরফ বলতে যেটা সেটা হচ্ছে ভাঙতি, ঠিক আছে? অনেক সময় সার্ফ বলা হয়। আসরফলি বলতে সেটা হচ্ছে আমার জন্য ভাঙতি দাও, ঠিক আছে? আর সার্ফ যেটা সেটা হচ্ছে ভাঙতি, শুধু ভাঙতি যদি বলি আমরা সার্ফ বলবো। আবার যদি অনেক সময় এমন হয় যে সওদাগর থেকে জিজ্ঞেস করতে হয় যে আগে আছে কিনা, আর যদি প্রথম দিকে তো জিজ্ঞেস করতে পারি যে আপনার কাছে কি 500 টাকার ভাঙতি আছে, সেটা কিভাবে জিজ্ঞেস করব? انت عندك 500 صرف؟ انت عندك 500 صرف অথবা صرف انت عندك صرف 500 যেটাই বলি না কেন সেটাই শুদ্ধ হবে, ঠিক আছে? আবার যদি এর আগে যদি আমি একটু দয়া করে জিনিসটা সংযোগ করি তাহলে সেটাই সবচেয়ে সুন্দর দেখাবে, কারণ হচ্ছে উনি আমার অপরিচিত আর এখানে আমি আমার দরকার পড়তেছে ওনার কাছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি এক্সকিউজ মি অথবা প্লিজ এইরকম শব্দগুলো ইউজ করি তাহলে উনি একটু ওই জিনিসটা সহজভাবে নেবে এবং আমাকে স্বাচ্ছন্দ্য বোধ
বোধে ওই বাংতির যে জিনিসটা সেটা আমাকে দিয়ে দিবে। লো সামাহত আদ্দিনি সারফ, আদ্দিনি সারফ বলতে আমাকে ভাঙতি দাও। আদ্দিনি সারফ 500 تقدر تصرف لي অথবা تقدر اصرف لي 500 এভাবে বলা যায়, ঠিক আছে? আচ্ছা এখন لو سمحت تقدر تصرف لي 500 او عندك صرف 500. দুটা বলছি আমরা, ও আরেকটু ঘুরিয়ে বলছে। মোটামুটি ভাবে যদি আমাদের জানা থাকে যে আমি বাংতিটা কিভাবে চাইবো বা চাইতে পারি, সেটা যদি আমাদের জানা থাকে আমরা অনেকভাবে কিন্তু যে 500 টাকা কিভাবে ভাঙতি নেব সেটা কিন্তু 2-3 আরো বেশি 4-5 ধরনের কিন্তু আমরা বলার চেষ্টা করছি। তো মোটামুটিভাবে যেটাই আমাদের জন্য সহজ হয় সেটা আমরা বলার চেষ্টা করবো। আর এমন যদি হয় যে আমরা নির্দিষ্ট একটা লেভেলে গিয়ে পৌঁছাই, তখন আমরা ঘুরিয়ে পিছিয়ে অনেকভাবে কিন্তু জিনিসটা চাইতে পারি, ঠিক আছে? আবার যদি খুব ফ্রেন্ডলি হয় তখন ডাইরেক্টলি বলতে পারতেছি, তখন কিন্তু লো সামাহত শব্দটা বলার দরকার পড়বে না। ইয়াল্লা দিন 500 স্যার, ইয়াল্লা শেখ দিন স্যার 500, এভাবে কিন্তু অনেকেই বলে। তখন হচ্ছে যে ওদের কন্ট্যাক্টটা ওইরকম ফ্রেন্ডলি হয় বা একদম মানে খুব ক্লোজ হলে পরে ওইভাবেই বলা যায়। আচ্ছা এখন হচ্ছে যে আমরা যদি শিখলাম, এমন কি শিখলাম, তারপর হচ্ছে প্লিজ বা এক্সকিউজ মি যেটা সেটাও শিখলাম। এরপর আরেকটা কি শিখতে পারি এখন আজকের ক্লাসে যদি আমরা যোগ করতে চাই? আরজুক। আরজুক আরজুক মানে প্রত্যাশা করি, আশা করি। আরজুক অর্থ প্লিজ। প্লিজ। আচ্ছা এতক্ষণ যেটা আমরা লোসাফি বলছিলাম সেটা হচ্ছে দয়া করে। আচ্ছা এক্সকিউজ মি। আচ্ছা যদি বলি এখন আরজুক, আরজুক যেটা সেটা হচ্ছে যে প্লিজ। প্লিজ প্লিজ গিভ মি। আরজুক আদ্দিন, আরজুক আদ্দিন। অথবা অনেক সময় আরজুক যেটা সেটা কিন্তু লোসাফি দিয়েও কিন্তু বলা হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু বেশিটা ডিফারেন্স নাই, তবে আরজুক যেটা সেটা কিন্তু প্রচলন যদি আমি বলি খুবই কম, সুতরাং আমরা ওইটা অ্যাভয়েড করি। আর পর যেটা সেটা হচ্ছে আরজুক অর্থ দয়া করা বা প্লিজ। আচ্ছা প্লিজ, এটা একটু স্ট্যান্ডার্ড বা শুদ্ধ আরবিকের দিকে ধাবিত হচ্ছে বলে আমার মনে হয়, কারণ হচ্ছে আমরা এইটা তেমনটা প্রচলন দেখি না। আচ্ছা এরপর যেটা সেটা হচ্ছে এখন আমরা কি বিষয় নিয়ে কথা বলতে পারি? আচ্ছা প্রশংসার ক্ষেত্রে যদি আমি বলি এমন হয় যে কেউ আসলো অথবা কাউকে দেখলেন, দেখার পরে যদি আমরা বলি নাইমান একটা শব্দ আছে, নাইমান, ওই শব্দটা যদি একটু ব্যাখ্যা করা যায়। নাইমান শব্দের অর্থ বা এটা কখন ব্যবহার করা যায়? যখন কেউ গোসল করে বা সুন্দর হয়ে যায় তখন সুন্দর পোশাক পরিধান করে অথবা এমন গেটআপ পরিষ্কার পরিচ্ছন্নতা যখন হয়ে যায় তখন মোদ জদিদ বলতে যেটা হচ্ছে ফ্যাশন জদিদ, নতুন ফ্যাশন যদি সে পরিধান করে, নতুন কাপড় চোপড় এমন কিছু পরিধান করছে বা এমন কিছু সাজসজ্জা করছে যেটাতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে, তখন আমরা প্রশংসা করে কিন্তু ওকে নাইমান বলতে পারি, নাইমান। তারপর এটার প্রতি উত্তর কি বলা যায়? আল্লাহ ইনাম আলাইক। আল্লাহ ইনাম আলাইক মানে আল্লাহ এটা তোমাকে উত্তম প্রতিদান দিক, যে তুমি আমার প্রশংসা করছো সেটার উত্তম প্রতিদান তোমাকে আল্লাহ দিক। আচ্ছা আরাবিয়ান কালচারে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ আছে যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি না, যে বাংলাতে আমরা জাস্ট উড়িয়ে হেলিয়ে বিলিয়ে বলি, ঠিক আছে? বা বলি অনেক সময় নাও বলি। এই যে কেউ যদি প্রশংসা করে সেটার প্রতি উত্তরে কিন্তু যে তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে, তখন যেটা প্রশংসা করে যে বললো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তখন ও প্রতি উত্তরে বললো আল্লাহ ইনআম আলাইক। এটা হচ্ছে যে আল্লাহ তোমাকে এটার উত্তম প্রতিদান দিক, ঠিক আছে? আচ্ছা অনেক সময় আমরা বলি যে খাবারের জন্য ফদ্দল বলি, ফদ্দল মানে প্লিজ আপনি আমাদের সাথে খান। ফদ্দল যেটা সেটা হচ্ছে যে অংশগ্রহণ করার ক্ষেত্রে বোঝায়, যে ফদ্দল মানে অনুমতি দিচ্ছে, সেটা ফদ্দল মানে তুমি আমি কেন বসতে পারো, এখানে খেতে পারো, এখানে ফদ্দল অথবা ফদ্দল অনেক সময় পদ দিকেই দিতে পারি। ফদ্দল দিতে সেটা হচ্ছে অনুমতি প্রার্থনার ক্ষেত্রে। তো এখন যদি আমরা বলি যে ফদ্দল তাগাদ্দা মাআনা বলতে দুপুরের খাবারটা আমাদের সাথে খান। আচ্ছা এখন খাবারের প্রসঙ্গ যেটা আসছে সেটার ক্ষেত্রে যদি আমরা বলি এখন যে সকালের নাস্তাকে কি বলে? ফুতুর। আচ্ছা সকালের নাস্তাকে বলা হচ্ছে ফতুর।
আর দুপুরের খাবার যেটা غدا গাদা, গাদা যেটা সেটা হচ্ছে দুপুরের খাবার, ঠিক আছে? দুপুরের। আচ্ছা, সন্ধ্যার সময় যেটা আমরা একটু স্ন্যাক নিই, যে সন্ধ্যার নাস্তা যেটা, সেটাকে কি বলে? التو فطور তাও ফতুর। আচ্ছা, ওইটাও ফতুর, ওটা সকালের নাস্তা, ওটা বিকালের নাস্তা। ফতুর আল গাদা বা ফতুর আল মাসাহ, ওইটা ওইভাবে কিন্তু অনেক সময় কিন্তু হচ্ছে যে আমরা যদি ডাইরেক্টলি কোনো শব্দ না পাই, তখন ওইটা আশপাশে কোনো শব্দ দিয়ে যাতে বা বুঝাই দিতে পারে ওইরকম। এই যে যেমন সকালেরটাও ফতুর যদি হয়, বিকালেরটাও যদি ফতুর হয়, তাহলে কোনটা কোন ফতুর? ফতুর সাবাহ হাক্কা সাবাহ, ফতুর ফতুর হাক্কাল মাসাহ, হাক্কাল মাগরিব, ওইভাবেও বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন রাতের খাবার যেটা, সেটাকে আমরা কি বলি? عشاء আশা। আচ্ছা, ঈশা, ঈশা যদি হয় মানে আমরা এশার নামাজ যেটা, সেটাকে সালাতুল ঈশা বলি। আর সালাতুল ঈশার পরে যেটা যে খাবারটা, সেটাকে কিন্তু আশা বলা হয়, ঠিক আছে? ওই মনে রাখার জন্য একটা জাস্ট সহজ টিপস। আচ্ছা, আমরা কোন প্রসঙ্গে ছিলাম? যখন খাবার, আচ্ছা ফদ্দল। এবার আসি যে আপনি আমাদের সাথে দুপুরের খাবার খান, রাতের খাবারটা আমাদের সাথে খান, এভাবে যখন আমরা রিকোয়েস্ট করি, অথবা দেখা যাচ্ছে যে আমরা খাবার খাচ্ছি, ওই মুহূর্তে কেউ একজন আসছে, ফদ্দল, ফদ্দল ইয়া শেখ, শেখ যেটা সেটা মানে একটু প্রখর দিয়ে বা একটু গৌরব করে বলা হয়, যে মানে খুশি করার জন্য, শেখ ফদ্দল ইয়া শেখ, মানে আপনি আমাদের সাথে বসে যান। তখন যদি ওর মানে এমনটা যদি হয়, তাহলে সে বসতে পারে, ওর যদি ক্ষুধা থাকে। আর যদি ওর ক্ষুধা না থাকে, অথবা ও বসতে চাচ্ছে না, সেটাকে আমি খাবো না ওইরকম ডাইরেক্টলি বলে না, আনা মা আবগা আকুল, এরকম বলবে না। আনা মা আবগা আকুল, আমি খেতে চাই না, এরকম ডাইরেক্টলি বলবে না। তো তখন বলবে যে আনা শাবআন, এরকম বলতে পারে, অথবা বিলা আফিয়া, এরকমও বলতে পারে প্রত্যুত্তরে। أو شكرا আও শুকরান, শুকরান বলতে নো থ্যাঙ্কস, যেটা আমরা বলি লা শুকরান। অথবা এইভাবে বলা যায় যে না, আপনারা চালিয়ে যান, আপনারা চালিয়ে যান, মাশিকুম। অথবা আরেকটা যদি এভাবে বলা যায় বিলা আফিয়া, মানে আফিয়া যেটা, বিলা আফিয়া যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তোমাদের খাবারের বরকত দান করুক, তোমরাই খাও। মানে ওইভাবে সব প্রতি উত্তরে এই জিনিসগুলো এভাবে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা শব্দ আছে, যেটা হচ্ছে যে কেউ কোনো যাতায়াত প্রসঙ্গে যখন কেউ ফি আমানিল্লাহ বলা হয়, মানে বিদায় দেওয়ার সময় যখন বলি যে ফি আমানিল্লাহ শাগাল, আল ভিডিও শাগাল। ওকে, আল ভিডিও শাগাল মানে হচ্ছে ভিডিওটা চলতেছে কিনা, ঠিক আছে? কারণ আমরা রেকর্ডিং ভিডিও করতেছি, সেটা চলতেছে না চলতেছে জানি না, আল্লাহ মাহবুব, জাস্ট জিজ্ঞেস করলাম যে ভিডিওটা চলতেছে কিনা। আল ভিডিও শাগাল, ভিডিও ভিডিও যখন আরবিতে বলা হয়, তখন তো ওখানে ভি থাকে না, বি যেটা, সেটাকে ওরা হরফ ফা দিয়ে উচ্চারণ করা হয়, ঠিক আছে? আল ভিডিও শাগাল, শাগাল বলতে চলতেছে কিনা, চলমান কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা আচ্ছা, কেউ যদি রওনা দিচ্ছে, তো তখন আমরা কি বলি? রওনা مع দিচ্ছে السلامة মা সালামা বলে বিদায় দেওয়ার জন্য, অথবা ফি আমানিল্লাহ, ঠিক আছে? توصل بالسلامة তৌসাল বিসসালামা, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর শব্দ, যেগুলো আমরা ইউজ করতে পারি। যে তৌসাল বিসসালামা, আপনি সালামা যেটা, সেটা হচ্ছে যে ভালোভাবে, অথবা শান্তিভাবে, অথবা মানে কি সেফলি পৌঁছানোর জন্য, যেটা সেটা হচ্ছে যে তৌসাল বিসসালাম। তৌসাল বলতে পৌঁছানো, তৌসাল মানে তুমি পৌঁছাও, ভালোভাবে পৌঁছাও, তৌসাল বিসসালামা। আচ্ছা, যদি কেউ ফি আমানিল্লাহ বলতে পারি, অথবা মা সালামা যেটা, সেটা তো বিদায়, ওইটা বোঝা যায়। আবার কেউ পৌঁছে গেছে, ধরুন কেউ মানে রওনা দেওয়ার কথা, সে রওনা দিছে এবং এখানে আসার কথা, এখানে এসে পৌঁছাইছে, তো তখন আমরা কি বলি? কেউ যদি السلام عليكم আসসালামু আলাইকুম, সেটা হচ্ছে শুভেচ্ছা বাণী, যেটা সালাম যেটা, সেটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিসসালামা, যেটা আমরা الحمد لله وصلت بالسلامة আলহামদুলিল্লাহ বিসসালামা, মানে আপনি সহি সালামতে সুন্দরভাবে পৌঁছেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ বলা হয়। প্রথম যখন বিদায় দিবে তৌসাল বিসসালামা বলা হয়, আবার যখন পৌঁছাবে তখন আলহামদুলিল্লাহ বিসসালামা, আলহামদুলিল্লাহ বিসসালামা, ওটা বলা যায় বা বলা হয়, ঠিক আছে? তো এভাবেই কিন্তু আরবিকে অনেকগুলো সুন্দর কথাবার্তা আছে। প্রসঙ্গ যেটা ছিল, সেটা হচ্ছে জাস্ট আমরা একটা ছোট ইন্টারোগেশন বা যেটা ছোট একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো, সেটা আমরা করার চেষ্টা করছি। তো আশা করি আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে দিয়ে শিখতে পারছি। তো এটা চলমান থাকবে ইনশাল্লাহ। তো যারা মোটামুটিভাবে আমাদের কোর্সটা করেছেন বা কোর্সের সাথে ছিলেন, তাদের
কে কিন্তু নিয়ে আমরা সামনের দিকে কন্টিনিউ করবো, সেটাও কিন্তু আমাদের মাথায় থাকবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তুমি যদি কিছু বলার থাকে যে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, সবাই ভালোভাবে থাকবেন সবাই, ওগুলো যদি তুমি একটু আরবিকে বলে জাস্ট বিদায়টা নিয়ে নাও। اليوم علينا هنا مع السلامة. اليوم إلينا مع السلامة, মানে আজকে এই পর্যন্ত, মা সালামা, সবাই ভালো থাকবেন। كلكم تكونوا بالسلامة. كلكم تكونوا بالسلامة, অথবা আপনি ভালো থাকবেন। تابعوني. আচ্ছা, আর যদি বলি আপনি ভালো থাকবেন, كونوا بالسلامة. كونوا بالسلامة, অথবা আচ্ছা, আবার দেখা হবে। نتقابل بعدين. نتقابل بعدين, نتقابل কেন বলা হয়েছে, সেখানে হচ্ছে আমরা অনেকজন আছি, অথবা যদি শুধু আমি থাকতাম তখন বলতাম যে আগাবল, আগাবল, তখন শুধু স্বরে আ দিয়ে শুরু হতো। ওই যে যখন বললাম শুধু সাবজেক্ট আমি হয়, এখন হচ্ছে এহনা, মানে আমরা অনেকজন, আমরা আমি ও বা আমি ও মিলে কিন্তু এখন আমরা হলে তখন হবে নিতগাবল, দন্তন্য রসিকার নি দিয়ে হবে নিতগাবল, নিতগাবল বাদে। আবার যদি হয় শুধু আমি একজন, তখন বলবো যে আগাবল, আগাবল বাদে, আগাবলাক বাদে, আমি তোমার সাথে পরে সাক্ষাৎ করবো অথবা তোমার সাথে পরে দেখা করবো, ওই রকম। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আর কি বলা যায়, এই পর্যন্তই তো ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। কোনো প্রিপারেশন ছাড়াই মোটামুটি ভাবে এতটুকু আগাতে পারবো সেটাও প্রত্যাশা করি নাই, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, مع السلامة. মা আসসালাম।